লাবিয়া বসরে বাসে বস্তা বানলেন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। লাবিয়া, আমি তোমাকে বিয়ে করতে রাজি। আমি প্রস্তাব দিলাম, তুমি আমার সাথে বিয়ে বসবা কিনা? হ্যাঁ, বড়রা, যুবক ভাইরা, বাবারা শুনো, মা বোনেরা ভালো করে শুনলেন। লাবিয়া বসরির যখন কাছে হাসান বসরি রহমতুল্লাহ প্রস্তাব পাঠালেন, আমি বিয়ে করতে রাজি, তুমি রাজি নি? লাবিয়া বসরি বললেন, হযরত, আমি রাজি এবং আমার 4টা প্রশ্নের জবাব দিতে পারলেই। সুবহানাল্লাহ। 4টা প্রশ্ন কি? 1 নাম্বার, আমি জান্নাতি না জাহান্নামী বলতে পারবেন নি? 2 নাম্বার হলো, আমার নেকির পাল্লা ভারী হবে না হালকা হবে, আপনি পারবেন নি? 3 নাম্বার, আমি ফুল চেরাতের পুল কি পার হতে পারবো না আটকা যাবো, বলতে পারবেন নি? 4 নাম্বার হলো, আমার ডাইন হাতে আমল নামা দিবে না বাম হাতে, তা আপনি বলতে পারবেন নি? হাসান বসরি রহমতুল্লাহ নিরুত্তর না, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। তো লাবিয়া বসরি ডাক দিলেন, হযরত, আপনি আমার 4টা প্রশ্নের জবাব দিতে পারছেন না, তাহলে আপনি বিয়ার প্রস্তাব উড্ডু করে নেন, আমি রাজি না। আমি এই 4টা বিষয় নিয়ে বড় চিন্তার মধ্যে আছি। সুবহানাল্লাহ। ভাই একটু সাইড পাশে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি যারা ফোন করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরে বারবার আমরা চিন্তা করা দেখছি, আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আপনি স্ত্রীগণকে স্মরণ করবেন নি? আল্লাহ রাসূল বলছে 3 জায়গায় কেউ কাকে স্মরণ করবে না। এক জায়গায় হইল রে, দাড়ি পাল্লার মধ্যে তোমার নেকির পাল্লা বাড়ি না গুনার পাল্লা বাড়ি না জানা পর্যন্ত। 2 নম্বর হইল রে, ফুল জারাতের ফুলটা পার হইতে পারবে না সেই কথাটা না জানা পর্যন্ত। 3 নম্বর হইল রে, তোমার ডাইন হাতে আমল নামা দিবে না বাম হাতে দিবে সেই কথাটা জানা না পর্যন্ত কেউ কাকে স্মরণ করবে না। আল্লাহ তাআলা কত বড় মেহেরবান দেন। আল্লাহ রাসূল বলছেন, কাল কিয়ামতের ময়দানে রে, আমার উম্মতের মধ্যে এসে একজন ব্যক্তিকে হাজির করবেন আমার আল্লাহ। হাসরের ময়দানে সকলের সামনে হাজির করে ডাক দিবেন, আরে বান্দা আয় আমার সামনে। সকলের সামনে হাজির করবেন। হাজির করার সঙ্গে সঙ্গে 99টা ভলিউম আনবেন। এক একটা ভলিউম, আপনারা ভলিউমগুলি এখন সহজে চিনবেন না, কোর্ট কাছারিতে গেলে বুঝতে পারবেন ভলিউম কারে ক। বড় বড় যে হাতাগুলি আছে এটারে ক ভলিউম ক। কাল কিয়ামতের ময়দানে 99টা ভলিউম। এর একটা ভলিউম কত বড় হবে জানেন? চোখের দৃষ্টি যতটুক যাবে ততটুক একটা ভলিউম এত বড় হবে। সুবহানাল্লাহ। তো আসতে ক, আরো জোরে কন সুবহানাল্লাহ। 99টা বলেন যেন সামনে হাজির করবে। হাজির করার পর জিজ্ঞাসা করবে আমার আল্লাহ, একটা ভলিউম ডাকবেন না, জিজ্ঞাসা করবে ভলিউমের ভিতরে শুধু গুনার গুনাহ, নেক বলতে কোনো কিছু নাই। জিজ্ঞাসা করবে, বান্দারে এই গুনাহটি তুমি করছো নি? কলা হ্যাঁ। তোমার এমন কোনো অবিশ্বাস তুমি করো না? তাহলে কি জোরপূর্বক করা হয়েছে? কর না। তাহলে তোমার এমন কোনো নেক আছে নি? আল্লাহ আমার তো আর নেক হই নাই। আল্লাহ কত বড় মেহেরবান দেখে। আল্লাহ কয়, বান্দারে তুমি একথা স্বীকার করছো? হ্যাঁ। তাহলে তো একটা নেক আমার কাছে আছে। আল্লাহু আকবার বলে। তোমার তো নেক বলতে কোনো কিছু নাই, একটা নেক আমার কাছে আছে। এইটা হলো আলোচনা। আল্লাহ রাখবেন, বান্দা 99টা ভলিউমের মধ্যে তোমার একটা বলতে কোনো নেক নাই, একটা নেক আমার কাছে জমা আছে।
তখন আল্লাহ তাআলা ডাকতে বলেন, এই নেকটা হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই নেকটা আমার কাছে আছে। সুবহানাল্লাহ বলেন। বান্দা কি গো আল্লাহ, আল্লাহ ও এই ফাল্লার মধ্যে এই কাগজের টুকরা দিলে ফাল্লার কি হইব? আল্লাহ ডাকতে বলেন, আল্লাহ গো আমার যে কাগজের টুকরাটা দিলা, এই টুকরা দুনিয়া এত বড় পাল্লার মধ্যে আমি লাগি, এই পাল্লায় কোনো কিছু হবে কিনা? আল্লাহু আকবার। আল্লাহ ডাকদার দেখেন আল্লাহ কত বড় মেহেরবান, আল্লাহ কত বড় দয়াবান। আল্লাহ ডাকদার বান্দারে, ও বান্দা তুমি কাগজের টুকরাটা বুঝলা না? এই কাগজের টুকরাটা এত বা 7টা আসমান না, 7টা জমিন না, আরশ কুরসি লৌহ কলম গোটা পৃথিবী কায়নাত যা আছে সব কিছু যদি রে একটা পাল্লা রাখো, আর আমার কাগজের টুকরাটা যদি আরেকটা পাল্লা রাখো, তো আমার কাগজের টুকরাটা বাড়ি হইয়া যাইব। আল্লাহ। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। যাদের নেকির পাল্লা ভারী হবে রে সে বড় রাজি সন্তুষ্ট। وأما من خفت موازينه فأمه هاوية। যার গুনার পাল্লা রে বাড়ি হবে তার ঠিকানা হবে হাবিয়া। এরে বান্দা তুই কাগজের টুকরাটা আপনার পাল্লার মধ্যে লাগ, তাহলে বোঝা গেল হিসাব দিয়ে কেউ জান্নাতে যাইতে পারবে না, আল্লাহ যদি দয়া করে নেয়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। মানুষ যদি মানুষের প্রতি দয়া না দেখা, আল্লাহ দয়া দেখা না। মুফাসসিরিন কেরাম 4টা মত পোষণ করছেন রে। 1 নাম্বার মত হলো কাল কিয়ামতের ময়দানে রে আল্লাহ তাআলা 100 ভাগ রহমতের মধ্যে 1 ভাগ রহমত পৃথিবীতে নাজিল করছেন, বাকি 99 ভাগ রহমত আল্লাহর কুদরতি হাতে রেখে দিয়েছেন রে। কাল কিয়ামতের ময়দানে জন মিজান পাল্লায় ওজন করা হবে। 2 জন বান্দার বলবেন, এ 2টা ফেরেশতারা 2 জন বান্দাকে মিজান পাল্লায় ওজন করা। ওজন করার জন্য হুকুম করেছে। হুকুম করার পরে গুনার পাল্লা ভারী হয়েছে। আমার আল্লাহ বলে, হে ফেরেশতারা দুনুটা বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। অর্থাৎ জাহান্নামের কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে এক বান্দা দূর মারলেন, আরেক বান্দা পিছনের দিকে তাকার, সামনের দিকে যা। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক বান্দা হঠাৎ করে দূর মারছে, আরেক বান্দা সামনে যা আর পিছনের দিকে তাকা। সুবহানাল্লাহ। সংক্ষেপে কইতাছি যেতেছি। তখন জিজ্ঞাসা করলো আল্লাহ, এই বান্দা, ফেরেশতা জিজ্ঞাসান, আমি হুকুম করা মাত্র এই বান্দা দূর মারলো করে, আরেকটা দি সামনে যা আবার পিছিয়ে তাকা, তার কারণ কি? সুবহানাল্লাহ। আল্লাহ যে কত বড় মেহেরবান দেয়। ফেরেশতা জিজ্ঞাসা, আরে আল্লাহর বান্দা তুমি হুকুম করা মাত্র দূর মারলা কেন? আমি দূর মারছি আল্লাহর আযাবের বয়ে। সুবহানাল্লাহ। দ্বিতীয় বান্দারা জিজ্ঞাসা করলো, তুমি যে সামনের দিকে চাও আবার পিছনের দিকে তাকাও, তার কারণ কি? আমি সামনের দিকে যা আল্লাহ হুকুম করছে তা আল্লাহর হুকুম মানতে হবে। পিছনের দিকে তাকায় আমার আল্লাহর কোরআনে আল্লাহ ঘোষণা করছেন। সুবহানাল্লাহ। দলিল দে, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হে ফেরেশতা আমি পিছনে দেয়া তাকাই কেন? আমার আল্লাহ বলছে, যদি কোনো বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করে, এরপর সীমা লঙ্ঘন করলে আমার দরবারে যদি সে হাঁটি তওবা করে, আমি মাফ করিয়া দেয়। তারপর আমার আল্লাহ বলছে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আমার বান্দা যেন আমার রহমতে নিরাশ না হয়। আমার আল্লাহ যে হুকুম করছে আমি এই জন্য সামনে যাই, আবার পিছনের দিকে তাকাই, এই জন্য আমি এখনো
আল্লাহ রহমতের আশা করি। ফেরেশতা দুই কথা লইয়া গেছেন আল্লাহর দরবার লাগো। মোরা প্রথম বান্দারে জিজ্ঞাসা করি, প্রথম বান্দা বলছে তোমার আযাবের বইয়ে দূর মারল, আর দ্বিতীয় বান্দা বলছে তোমার রহমতের দিকে নিরাশ হয় নাই, এখনো সে রহমতের আশা করে। আমার আল্লাহ কথাই নাকি গোলা হা সাদাকাতা আবেদেন। এ ফেরেশতা, আমার দুইটা বান্দা সত্যি বলেছে এবং ঠিকই বলেছে, যা আমার দুটা বান্দারে জান্নাতে লয়ে যা। ইলুতয়া ونضع الموازين القسط ليوم القيامة। কাল কিয়ামতের ময়দানে মিজান পাল্লা নেই বিচারের জন্য স্থাপন করবেন। এই মিজান পাল্লায় নেক দিয়া পূর্ণ করতে পারব আল্লাহ যদি দয়া করে নেই। দুই নাম্বার হইল পাল্লা তুজলাম নাফসুন শাইআ। আল্লাহ কারো প্রতি জুলুম করবে না, সুতরাং কারো প্রতি জুলুম করবে না। এমন আছে না রাগ করে না জাহান্নামে জ্বালাইলাম, এমন না। আবার পরের আয়াতে বলছে জোর করে দিত না, তোমার যেই যতটুক আছে ততটুকু আল্লাহর কোরআন। ওয়াইন কানা মিসকালা হাব্বাতিন মিন খারদালিন আতাইনা বিহা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বান্দা যদি রে সরিষার দানা পরিমাণ যদি নেক আমল থাকে, সেটাও হাসরের দিন উঠাইবেন। সুবহানাল্লাহ। وإن كان مثقال حبة من خردل أتينا بها। আরেক জায়গায় বলছেন ومن يعمل مثقال ذرة خيرا ومن يعمل مثقال ذرة شرا يره। জর্রা পরিমাণ যদি তুমি নেক আমল করো তাও ওঠানো হবে, জর্রা পরিমাণ যদি তুমি বদ আমল করো তাও ওঠানো হবে। সুবহানাল্লাহ। আর যারা বলছেন ওয়াকাফা বিনা হাসিবিন। হিসাব গ্রহণের জন্য আমার আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। ওয়াকাফা বিনা হাসিবিন, হিসাব গ্রহণের জন্য আমার আল্লাহই যথেষ্ট। এখন দেখেন আরেক জায়গায় বলি وعرضنا جهنم يومئذ للكافرين عرضا। রে ভাই, জাহান্নামকে কাফেরদের কাছে প্রত্যক্ষভাবে প্রকাশ করবে, সামনে আনবে। وعرضنا جهنم يومئذ للكافرين عرضا। সেদিন জাহান্নাম কাফেরদের সামনে উপস্থিত করবে। আরেক জায়গায় আছেন কিভাবে করবে দেখেন وسيق الذين كفروا إلى جهنم زمرا। রে বড় বড় লিডার রাজারা আছে, বড় বড় কাফের যারা জাহান্নামের দিকে হাঁকে হাঁকে নেওয়া হবেন। জমিনে গরু না, এই মিয়া জমিনে গরু রাখিনি, রাখালে হাঁকা হাঁকে না না। তখন কাল কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে কাফের বেঈমানদেরকে এই হাঁকায় হাঁকায় নিবে। কই নিব? হাত্তা ইযা জাউহা, জাহান্নামের দিকে হাঁকে হাঁকে নিয়ে জাহান্নামের নিকটে পৌঁছাইবেন। ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামীদেরকে
বর্তমান তো মনে বড় বড় মন্ত্রী এমপিরি দেখবেন পুলিশের দাওয়াদানে ধাক্কা গাড়ির মধ্যে তুলে, কেন ইজ্জত সম্মান নাই। ঠিক তেমনি ভাবে রে ফেরাউন হুদা দাবি করলো তারা ঠাওয়া নেতার ধাক্কায় ফেরেশতা নিবে। নমরুদ হুদা দাবি করলো তারা ধাক্কায় নিবে বড় বড় লিডাররা। যে আবু জাহেল নেতা ছিল রে, ওই আবু জাহেলের ধাক্কা হাঁকা নিয়া অপমানিত কইরা জাহান্নামের দরজার নিকট নিয়ে পৌঁছাইবে। আত্তা ইজা জাউহা, ইমন কিরে জাহান্নামের নিকট পৌঁছাইবে। ওয়াফুতি হাতা আবুহা, তখন জাহান্নামের দরজা খুলে দিবে। কি বেজ্জতিটা করে দেখেন। আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। সেদিন যখন জাহান্নামের নিকট পৌঁছাবে, দরজা খুলিয়া দিবে, তখন জাহান্নামের দ্বাররক্ষী কোন ফেরেশতারা বলবে, হে রে তোমাদের নিকট কি তোমাদের মধ্যে রাসূলগণ আগমন করেন নাই? আল্লাহর কোরআন কি তেলাওয়াত কইরা তোমাদেরকে শুনাইতো না? আল্লাহর কোরআন কি তোমাদের সামনে তেলাওয়াত কইরা শুনাইছে না? এরপরে এই দিনের সম্পর্কে কি তোমাদের বই প্রদর্শন করেন নাই? বই দেখাইছেন না? কিয়ামতের ময়দানে যে এরকম হবে এগুলো কি আলোচনা করছেন না? তখন কাফেররা বলবে কালু বালা, হ্যাঁ বলছিল রে, আমরা তাদের কথা অমান্য করেছি। এখন যে বর্তমান বোঝা যা, ফিলিস্তিনের উপরে নির্মমভাবে হত্যা করতেছে, জুলুম করতেছে, মানুষকে নির্মমভাবে মারতেছে, এইরকমভাবে মারতেছে, বাড়িঘর ধ্বংস করতেছে। কিন্তু সেদিন তারার অবস্থা কি হবে আমার আল্লাহই ভালো জানে। এই জন্য বলছে আল্লাহ রসুল আগমন করছে না, কোরআন তেলাওয়াত করে শুনাইছে না, এরপর তোমরা কি বুঝছো না? তারা বলবে কালো বালা, হা আসছিল কিন্তু আমরা অমান্য করছি। আল্লাহর কোরআনে বলে ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন। কাফেররা সেদিন তাদের আযাব বাস্তবায়নই দেখবেন। সুবহানাল্লাহ, বাস্তবায়নই দেখব। কিলাদখুলু আবওয়াবহা খালিদিনা ফিহা, জাহান্নামে প্রবেশ কর। কদিন থাকবো? চিরকাল, অনন্তকাল। এটা আখিরাতের আলোচনা। অনন্তকাল থাকবো, অনন্তকাল, চিরকাল থাকবো। ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, নিকৃষ্ট এবং অহংকারের আবাসস্থল হইল জাহান্নাম। আবার আরেক জায়গায় আল্লাহ বলছেন ফাইযা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। অতঃপর যেদিন সিংহা ফুঁক দেওয়া হবে, সেদিন পারস্পরিক এবং আত্মীয়তা বন্ধন থাকবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, একে অপরকে কেউ জিজ্ঞাসাবাদ করবে না। কঠিন দিন যাইতাছিনি। ফাইযা নুফিখা ফিস-সূর, অতঃপর যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে, ফালা আনসাবা বাইনাহুম, সেদিন রে পারস্পরিক, ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। ভাই, আত্মীয়তার সম্পর্ক এবং পারস্পরিক কারো কোনো কথা থাকবে না সেদিন। কারো কেউ মানে প্রশ্ন করবে না, এমন একটা কঠিন দিন হবে সেদিন। ফালিয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ, আজকে কারো প্রতি জুলুম করা হবে না। ওয়ালা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, তোমরা যাই করবা তার প্রতিদান সেদিন পাবে। তুমি যা করবা তাই তুমি পাইবা। ৫ ওয়াক্ত নামাজ যদি তুমি পড়ো, তাহলে ৫ ওয়াক্ত নামাজের রেজাল্ট
তুমি পাইবা, আর যদি তুমি নামাজ না পড়ো তুমি পাইবা না। হ্যাঁ, ওয়ালা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, তোমরা যাই করবা তার প্রতিদান তুমি পাইবা। আহা, আল্লাহ আরেক জায়গায় বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এরে পানের ভাইয়ারা, এ বরণের কারাম যুবকরা, মা বোনেরা গো শোনো, বাবারা শোনো, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কাল কিয়ামতের ময়দানে রে তোমার মুখর এঁটে দিবে, অর্থাৎ মুখর মেরে দিবে, তুমি কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তখন আল্লাহর সাথে তোমার হাতগুলি আল্লাহর সাথে কথা বলবে। তুই 3 নম্বর হইল রে ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এবং তোমার পাওগুলি তার কৃতকর্মের ব্যাপারে সাক্ষী দিবে। তুমি হাত দা কি গুনাহ করছো রে, সেদিন তোমার বিরুদ্ধে বলবে। পাও দিয়া কোন কোন সময় গুনাহ করছ, যুবক যুবতীরা, পাও দিয়া কোন সময়, হাত দিয়া কোন গুনাহ করছ, তুমি কোন সময় বিবিচারি করছ, কোন সময় তুমি জিনা করছ, হাত দিয়া কোন পাপ কাজটা করছো, কোন সময় তুমি ডাব চুরি করছ, কোন সময় তুমি টাকা সুদের টাকা গণছ, ওইগুলি তোমার হাতে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, কথা বলবে। যে পাও দিয়া তুমি রাত্রে চুরি করছো, এই পাও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই পাও দিয়া তুমি এক মহিলার ঘরে যায় বিবিচারি করছ, এই পাও তোমার সাক্ষী বিরুদ্ধে সাক্ষী দিবে। এই হাত দিয়া রে তুমি সারাদিন ল্যাংটা ছবি দেখা, তোমার হাতগুলি তোমার বিরুদ্ধে কথা বলবে। এই চক্ষু দিয়া রে তুমি কি পাপ কাজ করছো, চোখগুলি তোমার বিরুদ্ধে কথা বলবে। তাহলে বোঝা গেল আমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে কথা বলবে। তাহলে আমার মতন অসহায় কি আছে? আল্লাহ আরেক জায়গা বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, তখন তোমার জমিনে প্রকাশ করে দিবে কোন কোন জায়গার মধ্যে কোন কোন গুনাহ করছ, সুদের টাকা কোন জায়গার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় গণছ, সুদের টাকা তুমি কোন ঘরের মধ্যে গণছ, এই জমিনে তোমার সব কিছু প্রকাশ করে দিবে। আমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার পাইগুলি আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার চোখগুলি আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, জমিনগুলি আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। শুধু তাই নয়, আরেক জায়গায় বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। সম্মানিত দুইজন লেখক ফেরেশতা আছে, আসেনি? দুইজন ফেরেশতা আসেনি? এই ফেরেশতারা যে সম্মানিত দুজন লেখক ফেরেশতা যা আছে, ডাইন কান্দের ফেরেশতার নেকলে, বাম কান্দের ফেরেশতা কিলে, আরো জোরে তাহলে দিবনি বললা বাজবাইন কই, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। এত ওয়াজ করা হইতেছে, এত বয়ান করা হইতেছে, উলামায়ে কেরাম বয়ান করেন, তাবলীগের জামাত বয়ান করেন, শুক্রবারও বয়ান করেন, সব কিছু করেন, এরপরে তুমি বই পাও না আল্লাহকে, তুমি বই পাও না, তুমি বই পাও না যে এই দুনিয়াতে আল্লাহকে বই করছে, হাসরের ময়দানে প্রত্যেকটি গাড়িতে সে নির্ভয় থাকবে। সুবহানাল্লাহ, সুবহান। তো জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
এই জিকির করলে কলব পরিষ্কার হবে না রে। নামাজ পড়লে ভাল লাগে না কেন? জিকির করলে ভাল লাগে না কেন? কোরআন তেলাওয়াত করলে ভাল লাগে না কেন? এবং ভালো কাজ করলে ভালো লাগে না কেন? বাজারে দেখেন কত মানুষ ওয়াজ আসতে পারে না, ভালো লাগে না কেন? একমাত্র কারণ হইল রে কলমের মধ্যে গুনাহ করতে করতে জঙ্কার ফেরে গেছে। কুসু পাতার যেমন পানি ডাললে পানি লাগে না, এই পুকুরের পানি সমস্তটা কচু পাতার ডাইলা দিল রে, একটা ফোঁটা পানিও লাগবে না। আমাদের এত ওয়াজ নসিহত জায়গা জায়গায় হচ্ছে রে, কেন পরিবর্তন হয় না? একমাত্র কলবটা মেশিনটার মধ্যে জঙ্কার পড়ে গেছে। এই জঙ্কারটা পরিষ্কার করতে গেলে রে কোনো ডাক্তার না, কোনো কবিরাজ দিয়া হবে না। এটার একটা রোগের চিকিৎসা আছে রে, চিকিৎসাটার নাম হলো একটা ট্যাবলেট। এই ট্যাবলেটটার নাম হলো জিকির। যখন তুমি জিকির পড়বা রে, জিকির দ্বারাতে তখন কলবটা পরিষ্কার হবে। ধাক্কা লাগব, ধাক্কা লাগলে তোমার জঙ্কারগুলি পরিষ্কার হবে। পরিষ্কার হওয়ার সাথে সাথে তোমার আল্লাহর ইবাদত করলেও ভাল লাগবো, আল্লাহর ডাকতেও তোমার ভাল লাগবো, আওয়াবিন নামাজ পড়তো তোমার ভাল লাগবো, তাহাজ্জুদ নামাজ পড়তেও ভাল লাগবো, আবার চারটের নামাজ পড়তো তোমার ভাল লাগবে, এশাক নামাজ পড়তেও ভাল লাগবো, কোরআন পড়তেও ভাল লাগবে, এবং মহিলার অফারদার ভিতরে থাকতেও ভাল লাগবো। সব কিছু ভাল লাগবো, কলবটা পরিষ্কার না হওয়া পর্যন্ত তোমার কোনো কিছু ভালো লাগবে না। এরে আল্লাহর বান্দারা, জিকির পড়ছো পড়তেছ না, জিকির এমন একটা জিনিস নেই, জিকিরটা যখন তুমি পড়বা আরশের মধ্যে একটা সুতুন আছে, এই সুতুনটারে নড়াচড়া করতে থাকে। জিকির কারণে যখন বন্ধ করে দে সুতুনটা থামে না। আমার আল্লাহ ডাকদা বলে রে সুতুন তুমি থামো না কেন? আল্লাহ আমি থামতে পারি না যতক্ষণ পর্যন্ত জিকির কারণে আল্লাহর গুনাহ মাফ না করবা ততক্ষণ পর্যন্ত আমি থামতে পারি না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম ভাইরা আমার, কাল কিয়ামতের ময়দানে আমাদের মুখের মধ্যে মোহর এঁটে দিবে রে ভাই, তখন কথা বলতে পারবেন না, হাতে কথা বলবে এবং পায়ে কোন কোন কাজ করছেন পায়ে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এবং জমিনও আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এবং কিরামান কাতিবিন সম্মানিত দুজন নেহাক ফেরেশতা, একজন নেক লেখে আর একজন বদি, এই ফেরেশতা প্রকাশ করে দিবে ইয়াউমা ইযি ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা। সেদিন যদি তুমি বলিয়ার মতন তাকায়া দেখো, আর সেদিন যদি তুমি কান্দর আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ দরুদ শরীফ পড়ো আর ইস্তেগফার করো, আল্লাহর কাছে কান্নাকাটি করো, এই কান্না তোমার কোনো কাজ হবে না। আর এই দুনিয়াতে যদি আল্লাহরে ভয় করা একটা চোখের পানি, চোখের ফোঁটা পানি মাছের ডানার পরিমাণ টিপ্পেও যদি বাইর করতে পারো, হইতে পারে আল্লাহ তোমার জাহান্নাম থেকে নাজাতের ফায়সালা করে দিতে পারে। সুবহানাল্লাহ। আরেক জায়গায় বলছেন ওয়া নুফিখা ফিস সূর, আরেক জায়গায় বলছে জন সিংহায় ফুঁক দেওয়া হবে, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। এলা আখিরাতের আলোচনা ভাই। যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, আসমান জমিনের অধিবাসীরা তারা বেহুশ হইয়া পইরা যাইব। ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা। এরে ভাই আমার পানে বেড়া মনে রাখিও, আসমান জমিনের অধিবাসী যারা আছে সব বেহুশ হইয়া পড়িয়া যাইব। জমিনের যা আছে সব রে বেহুশ হইয়া পড়িয়া যাইব। ইল্লা মান শাআল্লাহ, আল্লাহ যাকে চান সে বেহুশ হবে না। এ তাফসীর মুফাসসিরিন কারাম বলছেন চারজন ফেরেশতা
ফেরেশতারে বেহুশ হবে না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাতু সালাম। মুফাসসিরিন কারাম আরেক জায়গায় বলছেন না না, 8 জন ফেরেশতা আছে আরশ বহনকারী। সুবহানাল্লাহ, আল্লাহর আরশটা কত বড় রে, সুবহানাল্লাহ। আরশ বহনকারী 8 জন ফেরেশতা আছে। এই ফেরেশতারা তখন বেহুশ হবে না। আর এক মুফাসসিরিন কারাম আর এক জায়গার মধ্যে বলছেন না না, নবী রাসূল আর যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছেন তারাও সেদিন বেহুশ হবে না। সুবহানাল্লাহ, কয়টা কথা কইছে? আপনারা কষ্ট হইতাছে নি বলেন? তাই নাকি? কষ্ট হইতাছে? এটা হলো আখিরাতের আলোচনা, মজার কথা না। এটা হলো বারাক্রান্ত মন নিয়ে কথা বলতেছে। এগুলি যে হবে হাসরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে, আখিরাতে, এই আলোচনা তো আমরা না করলে আপনাদের বুঝে আসবে না। সকল মানুষ এবং আসমানের অধিবাসী যারা আছে ফেরেশতাগণ, মানুষগণ সব বেহুশ হয়ে যাবে, কিন্তু 4 জন হবে না। 8 জন ফেরেশতা আরশ বহনকারী তারা হবে না। কেউ বলছেন নবী এবং রাসূল হবে না। যখন হাসরের মাঠ কায়েম করবে, সুবহানাল্লাহ, হাসরের মাঠটা কায়েম করবে নি? বলেন বলেন, হাসরের মাঠ কায়েম হইব নি? আরাফার ময়দানে গেছিলাম, কোন বর্ণনা আছে আরাফাতে শুরু হইব, যে মাঠ দেখছি, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটার সাথে অ্যাড করব, তাহলে বাংলাদেশের মানুষ যাইব কেমনে, ইন্ডিয়ার মানুষ কেমনে যাইব, পাকিস্তানের মানুষ কেমনে যাইব? তখন তোর ভাই আর দরিয়া থাকতো না, আর দরিয়া থাকতো না। সব কিছু আল্লাহ জমিন এবং লেপট করবে, সমান করবে। বাংলাদেশের না সকল মানুষ এবং সকলে দৌড়াই ওই মাঠের মধ্যে আগমন করবে। সুবহানাল্লাহ। فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنْظُرُونَ। যখন সিংহা দ্বিতীয়বার ফুৎকার দিবে, তখন সব মানুষ আবার জীবিত হইয়া উঠা দৌড়াইতে থাকবে, দৌড়া হাজির হইবে, বেহুশ হইয়া যাবি, কারো হুঁশ থাকবে না। সেই দিনটা নবী রাসূলের কথা বলছেন, কিন্তু বর্ণনাতে পাওয়া যায় 4 জন নবী ব্যতীত অন্যান্য নবীরা বেহুশ হইয়া যাইবি। উলি আউলিয়া গাউস কুতুব তো বড় কথা না, জন 4 জন নবী ব্যতীত অন্যান্য নবীরা বেহুশ হইয়া যাইবি। সেদিন দে হাসরের মাঠটা কায়েম করবে। কি একটা অবস্থা হবে আল্লাহর কোরআনে বলেন, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। কখনো এরূপ নাই রে, যখন আসমান জমিন ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে। আল্লাহু আকবার। আসমান জমিন যখন ইসরাফিল সিংহাফু দিবে, তখন জমিন ভেঙ্গে চুরমার করে দিবে। বিশ্বের যত পাহাড় পর্বত আছে, নদী নালা, ইমারত বিল্ডিং যা আছে, সব কিছু চুরমার করে দেওয়া হবে। তখন আল্লাহর কোরআন আল্লাহ বলেন, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আল্লাহ তাআলা, হে রাসূল, আমি হাসরের মাঠে যখন আগমন করবে আল্লাহ, তখন ফেরেশতারা কাতারে কাতারে হইয়া দাঁড়িয়ে যাবে। তাফসীর নূরুল কোরআনে বলছেন, প্রথম আসমান যখন ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে, প্রথম আসমান ফেরেশতারা হাসর মাঠকে বেষ্টন করে রাখবে। এরে বড় হরনের বাবারা, এরে যুবক ভাইরা, এ মা বোনেরা, মনোযোগ সহকারে শোনো। হাসর মাঠটা যে কি একটা ভয়ানক অবস্থা হবে। তখন প্রথম আসমান ফেরেশতারা হাসর মাঠে বেষ্টন করে রাখবে। দ্বিতীয় আসমান যখন ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে, দ্বিতীয় আসমান ফেরেশতারা হাসর মাঠে বেষ্টন করে রাখবে। তৃতীয় আসমান যখন ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে, তৃতীয় আসমান ফেরেশতারা হাসর মাঠে বেষ্টন করে রাখবে। চতুর্থ আসমান যখন ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে, চতুর্থ আসমানের ফেরেশতারা হাসর মাঠে বেষ্টন করে রাখবে। পঞ্চম আসমান যখন ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে, পঞ্চম আসমানের ফেরেশতারা হাসর মাঠকে বেষ্টন করে রাখবে। ষষ্ঠ আসমান
ময়দান ভেঙে চুরমার করে দেওয়া হবে। ষষ্ঠ আসমানের ফেরেশতারা হাসর মাঠকে বেষ্টন করে রাখবে। সপ্তম আসমান যখন ভেঙে চুরমার করে দেওয়া হবে, সপ্তম আসমানের ফেরেশতারা হাসর মাঠকে বেষ্টন করে রাখবে। যখন চতুর্দিক দিয়ে হাসর মাঠকে বেষ্টন করে রাখবে, তখন আমার আল্লাহ ডাক দিবেন, وجيء يومئذ بجهنم রে ফেরেশতারা জাহান্নামকে 7 তবকার জমিনের নিচের দিকে নিয়ে আসো। এবার আপনারা কথা শোনেন, জাহান্নামকে 7 তবকার জমিনের নিচের দিকে নিয়ে আনবে। কোন বর্ণনাতে পাওয়া যায় জাহান্নামের 4খানা পাও, 30,000 মাথা, প্রত্যেকটি মাথার মুখ হইল 30,000, প্রত্যেকটি মুখের দাঁত হইল 30,000, প্রত্যেকটি দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, প্রত্যেকটি দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। 2টা টুট রে, এক একটা টুট হবে গোটা পৃথিবীটার সমান। এই টুটের মধ্যে জিঞ্জির লাগানো থাকবে, প্রত্যেক জিঞ্জির মধ্যে শিকল থাকবে, প্রত্যেক শিকলের মধ্যে একটা করে কড়াই থাকবে, প্রত্যেকটি কড়ার মধ্যে 70,000 ফেরেশতা থাকবে, 70,000 ফেরেশতা দর্জন থাকবে। জাহান্নামকে টেনে নিয়ে আসো, আরশের বাম পাশে উপস্থিত করাইব। জাহান্নামকে দরিয়া লাগো কেন না রে, জাহান্নাম যদি চটিয়া যায় নাফরমানদেরকে দেখা মাত্র খেয়ে ফেলবে, কিন্তু হিসাব নিকাশ করতে দিবে না। ফেরেশতারা টাইনা ধরা লাগবো, এরপর জাহান্নাম লাফাজন পড়তে যাবে রে। 70 বছর পর উঁচা হয়ে আসবে, আগুন দাও দা করে তার নাকে কুলকি দিয়া বের হইবে। এমন একটা অবস্থা হবে রে, এই অবস্থা দেখি একবার জন ছুটিয়া যাইব, আবার টান্দা ফেরেশতারা ধরবে, ফেরেশতারা জন টান্দা দূরিয়া আনবে। তখন জাহান্নাম বজ্রের মতন আওয়াজ করবে, ঠাটা করে আওয়াজ করবে। জাহান্নামের আওয়াজে আসরবাসী তরতরায়া কাঁপতে থাকবে। আচ্ছা, তাহলে ভাই লম্বা কথা তো আর বলতে পারবো না, অনেক কথা। তখন সেদিন 4 জন নবী ছাড়া আর না, সব নবীরা বলবেন, মুসা নবী বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, ঈসা নবী বলে ইয়া নাফসি ইয়া নাফসি, অন্যান্য নবীরা বলে ইয়া নাফসি। একমাত্র আমার আপনার নবী বলল রাব্বি হাবিলি উম্মতি। সুবহানাল্লাহ। তাহলে কি বলছিলাম ভাইরা আমার? ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিহা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আর এক জায়গায় আল্লাহ বলে, কত সুন্দর কথা, ইয়াসআলু আইয়ানাল ইয়াউমিল কিয়ামা। সেদিন প্রশ্ন করবে কিয়ামত কখন হবে, কখন আসবে। কিন্তু কাফেররা কিয়ামতকে বিশ্বাস করবে না। যারা মৃত্যুর পর যে পুনরায় জীবিত করবে, কাফেররা সেটাও বিশ্বাস করবে না। কেন করবে না রে? তারা বুক বিলাস, তারা যেই তামসা যেই দুনিয়াতে লোক বিলাস করতেছে, বিশ্বাস করলে এইগুলি করতে পারবে না। এরপর বলছে ফাইজা বারিকাল বাসার, সেদিন যখন রে চোখ চমকা যাবে, ওয়া খাসাফাল কামার, তখন চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে, চন্দ্রের মধ্যে জ্যোতি থাকবে না। ওয়া জমিয়াশ শামসু ওয়াল কামার, তখন সূর্য এবং চন্দ্র একত্রিত হয়ে যাবে। এর অর্থ হলো মুফাসসিরিন কেরাম বলছেন পশ্চিম দিক দিয়ে উদয় হবে, একত্রিত হবে। আবার কোন মুফাসসিরিন কাসম চন্দ্র সূর্য মহাসাগরে নিক্ষেপ করবে, মহাসাগরে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে এই সাগরগুলি আগুনে পরিণত হয়ে যাবে। নাও ফায়াকুনু নাফসান আইনাল মাফার, সেদিন মানুষ বলবে কোথায় পলাইবার জায়গা রে। মন লাগবে। আরে আইবো আমাদের আজকের বিশেষ অতিথি হযরত মাওলানা ইয়াকুব উসমানী সাহেব আসছেন। সবাই বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, যারা আছেন সকলে বসে পড়ুন। আমি বলতেছিলাম কোন কথাটা, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব কার? আল্লাহ। ويوم تقوم الساعة
কিয়ামত যখন সংগঠিত হবেন, ইয়াউমাইযি ইয়াখসিরুল মুবতিলুন, সেদিন মিথ্যাপন্থীরা ক্ষতিগ্রস্ত হবে। আমার প্রাণের ভাইরা, বলতেছিলাম যেহেতু বিশেষ অতিথি এসে গেছেন, এই পর্যন্ত যাই কিছু আলোচনা করা হয়েছে আখিরাত সম্পর্কে আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন।